মেম সাহেব। ওরে বাবারে, তাড়াতাড়ি শঙ্কর! আরে তাড়াতাড়ি শঙ্কর, তাড়াতাড়ি প প প প চলতি হে গাড়ি পম পম পম। চলুন। চলো। আমার দিকে এরকম দেখছেন কেন? আমি তো সকালে স্নান করে পুজো পাঠ সেরে এসেছি। নামো। নামো। নিচে নামো। ধাক্কা মারো। ধাক্কা। চল শঙ্কর, ধাক্কা মার। জোরে মারো। চল। জোরে। চল। এই তো। আরো জোরে। হ্যাঁ। আরে শঙ্কর, জোরে। চল 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 ভজন করি। ও ছোট মেম সাহেব, এবার গাড়িটাকে চালু করার চেষ্টা করুন না। তুমি জোরে ধাক্কা নামালে গাড়ি স্টার্ট হবে কি করে শঙ্কর? ধাক্কা মারো। আরো জোরে ধাক্কা। ধাক্কা। দেখুন না, দেখুন না এবার স্টার্ট হয় কিনা, দেখুন। মারো। হ্যাঁ, এ কি গায়ের জন্য? হ্যাঁ, জোরে জোরে। এই তো এসে গেছি। এই তো একটুখানি। ছোট মেম সাহেব, জীবনে আর ভুল করে আপনার এই গাড়িতে উঠছি না। তোমার খুব কষ্ট হলো না? না না, 5 মাইল ধরে এই টিনের বাক্সটাকে ঠেলে আনতে কি আর কষ্ট হয়? ছোট মেম সাহেব, আপনার কোনো শত্রু নেই? শত্রু কেন? না মানে এই টিনের বাক্সটাকে না তার কাছে বেচে দিন। ঠিক আছে, বেচে দেবো। হ্যাঁ শোনো, বাবাকে খাবার পৌঁছে দিয়ে 4টে টিকিট কেটে নিয়ে আসবে। বন্ধুদের বলেছি সিনেমা দেখাবো। তাহা নয় নিয়ে এলাম, কিন্তু ছোট মেম সাহেব এতক্ষণ তো আমি ধাক্কিয়ে ধাক্কিয়ে এই বাক্সটাকে এখানে নিয়ে এলাম, কিন্তু এখন আপনি এই বাক্সটাকে নিয়ে যাবেন কি করে? বাক্স নিচেই যাবে। অজন্তা গার্মেন্টসের অর্ডারটা যে করেই হোক সময় মতো শেষ করতে হবে, কারণ এত বড় অর্ডার সবসময় পাওয়া যায় না। দরকার হলে ওয়ার্কারদের ডবল শিফটে কাজ করাবার ব্যবস্থা করুন, তাতে তাদেরও লাভ হবে, আমরাও সময় মতো মালটা ডেলিভারি দিতে পারবো। কিন্তু স্যার, এত বড় একটা অর্ডার এক্সিকিউট করতে গেলে তো আরো র মেটেরিয়ালস এর দরকার, আর তার জন্য তো আরো টাকা লাগবে। এক কাজ করুন, ফাইন্যান্সারদের কাছ থেকে যতটুকু পারা যায় টাকার ব্যবস্থা করুন। উফ, বাপ রে বাপ। কিরে, এত ঘামছিস কেন? আসলে আজ গাড়ি করে এসেছি তো তাই। গাড়িতে এসছিস তাতেও এই অবস্থা? হ্যাঁ, ছোট মেম সাহেবের গাড়ি করে আসলে এরকমই হয়। ও সব আপনি বুঝবেন না, নিন খেয়ে নিন। এখন রেখে যা, আমি পরে খেয়ে নেবো, একটা জরুরি মিটিং করছি। খাওয়ার থেকে বেশি জরুরি কাজ হয় না। আরে বাবা, কাজ না করলে খাবারটা আসবে কোত্থেকে? আর না খেলে আপনি কাজটা করবেন কি করে? সেটা অবশ্য ঠিকই। তা ঠিক যখন তখন খাবারটা আপনি খেয়ে নিন। হ্যালো, মাফ করবেন সাহেব, এখন খাচ্ছে, পরে ফোন করবেন। একই কার ফোন ছিল? যারই হোক, আগে আপনি খেয়ে নিন। ওহো, আচ্ছা আপনাদের খিদে পায় না? যান, এবার আপনারাও যান, খেয়ে নিন। কিছু মনে করবেন না স্যার, বাড়ির চাকরকে কিন্তু এতটা প্রশ্রয় দেওয়া উচিত না। বিক্রম, জীবের আড় ভাঙতে মাত্র 6 মাস লাগে, কিন্তু ঠিকঠাক ভাবে কথা বলতে একটা মানুষের 60 বছরেরও বেশি লাগে। আজ তুমি যাকে একজন সামান্য চাকর বললে, সে আমার কাছে অসামান্য, আমার ছেলেদের চেয়েও বেশি, আবার সবকিছু। ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু যেটা আছে সেটার জন্য রক্তের প্রয়োজন হয় না। আই এম সরি স্যার, কিন্তু আপনি তো কখনো বলেননি শঙ্কর কি। এই শঙ্কর, এই শঙ্কর এক অনাথ, যাকে 18 বছর আগে একটা মন্দির থেকে তুলে এনে এই ভগবান তার পায়ে ঠাঁই দিয়েছে। কিরে, আরো চাই? কিছু বলবি? না কর্তামশাই, এটা তো রোজকারের অভ্যেস। কোনো ভালো মানুষ দেখলেই হাত ধরে টানে, কিন্তু আজ পর্যন্ত একজন ভালো মানুষ এই অনাথ বাচ্চাটাকে কোলে তুলে নেয়নি।
সেদিনের সেই স্নেহের ছোঁয়া আজও আমার কপালে লেগে আছে। সেদিন আমার কেউ ছিল না, কিন্তু আজ আমার সব কিছু আছে। বাবা মশাই তার স্নেহ ভালোবাসা দিয়ে আমার বাবা মার অভাবটুকু পূরণ করে দিয়েছে। এদিকে এদিকে খাবার লাগা, খাবার লাগা। আপনারা কেমন চান? ওরকম প্যাঁচার মতো মুখ করে থাকলে খাওয়া যায়? কি হলো, হাঁস? হাঁস বলছি, ভালো করে হাঁস, নইলে মারবো একটা থাপ্পড়। আর তাড়াতাড়ি খেয়ে নিন, এক্ষুনি আমাকে এগুলোকে আবার নিয়ে যেতে হবে। কেন এত তাড়া কিসের? ছোট মেমসা তার বান্ধবীদের নিয়ে সিনেমা যাবে, আমাকে আবার তার টিকিট কাটতে হবে। তুই টিকিট কাটবি? এই ঋত্বিক কি আমাকে মারবে? 2 বছর হয়ে গেল, একটা টিকিটও পাওয়া যাচ্ছে না। মেমসা আসলে যে কি বলবো। এই রে, কি হবে এখন? আয় চলে আয়। পালা শঙ্কর, পালা। এ তো হাউসফুল হয়ে গেছে। আরে এই জন্যই তো শঙ্করকে আগে পাঠিয়ে দিয়েছি। কিন্তু টিকিট পেয়েছে কি? তোরা ওকে চিনিস না, ও ঠিক টিকিট ম্যানেজ করে নেবে। কিন্তু সে কোথায় দেখা যাচ্ছে না তো। দাঁড়া দাঁড়া দেখছি। এসে গেছে আমার ফুলটুসি। শঙ্কর, 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 শঙ্কর। ছোট মেম সাহেব, আপনি? অনেক দেরি হয়ে গেল, ফিল্ম শুরু হয়ে গেছে, চলো তাড়াতাড়ি চলো। কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি? তুমি এরকম করছো কেন তাহলে? আমি তো কিছু করছি না, যা করার ওই ঋত্বিক রোশন করছে। 2 বছর ধরে, 2 বছর ধরে ও যেখানে যাচ্ছে সেখানে টিকিট নেই, টিকিট নেই, টিকিট নেই, হাউসফুল। তার মানে তুমি টিকিট পাওনি, তাই তো? ও, নিজের মুখে বলি কি করে? উফ, তোর এই সংকটের জন্য পুরো আনন্দটাই মাঠে মারা গেল। আরে আসুন আসুন বাবু মশাই, এত তাড়াতাড়ি এলেন কেন? আর একটু ধীরে সুস্থে আসতে পারতেন, তাহলে দেখতেন যে বনির মতন বাকি সবাইও ঘুমিয়ে পড়েছে। শঙ্কর, শঙ্কর 3-3 বার খাবার গরম করেছি। ওঠো বাবা বনি, ওঠো। একই বনিকে তোমরা এখনো খাবার দাওনি? তোমাদের কতদিন বলেছি আমার জন্য অপেক্ষা করবে না, তোমরা খেয়ে নেবে। আমার কথা যদি কেউ শোনে। আরে বসো বসো। এমন একটা দিনও গেছে বাবা যখন আমরা আপনাকে ছাড়া খেয়েছি? বাবা, সূর্য কোনো দিন পশ্চিম দিকে ওঠে না। আর উঠবেও না। চিরন্তন সত্য। জানি জানি। শঙ্কর, সবাইকে খেতে দে। হ্যাঁ আনছি। তাড়াতাড়ি দাও, আর রাত জেগে বসে থাকতে পারছি না। আমার জন্য আর তোকে বেশি দিন রাত জেগে বসে থাকতে হবে না। কেন? তোর বিয়ে ঠিক করে ফেলেছি। সত্যি? হ্যাঁ গো, আমাদের মল্লিকের ছেলে আমেরিকার থেকে এসছে। মল্লিকের খুব ইচ্ছে আমাদের বর্ষাকে পুত্রবধূ করে নিয়ে যাবে। কেমন হবে? খুব খুব ভালো হবে। এমন শিক্ষিত ছেলে, তাছাড়া চেনা জানার মধ্যে। আর ছেলেটাকে দেখতে তো একেবারে হিরোর মতন, আর ফাটাফাটি। বাবু মশাই আমার মত। আমি তোমার মত জানতে চাইনি বাবা, আমি বর্ষার মত জানতে চাচ্ছি। ও না বাবা, আমি এখন বিয়ে করব না। তার মানে হ্যাঁ, মানে মেয়েরা যখন লজ্জা পেয়ে বলবে যে না, তার মানে রাজি। শঙ্কর! আরে ছোট মেম সাহেব, আমি তো আপনার হয়ে কথা বলছি। মা দেখেছো? কেন পেছনে লাগছিস? ছোট মেম সাহেব রাজি হয়ে যান, বাবু মশাই যেটা বলছে তাতে রাজি হয়ে যান, নালে কিন্তু পরে ওই মাংসের হাড়ের মতন আপনাকে হাত কামড়াতে হবে। দাঁড়াও, দেখাচ্ছি। শঙ্কর এবার পালা। কোথায় পালাবে? কোথায় পালাবে? তুমি দাঁড়াও, দেখাচ্ছি। পালাও, দেখাচ্ছি। আরে আরে কি করছিস? কি করছিস? সত্যি, গত জন্মে বোধহয় অনেক পুণ্য করেছিলাম, তাই এমন সন্তান ভাগ্য পেয়েছি। তোমার মনে আছে শান্তি, এই বাড়িটা যখন করেছিলাম তুমি দেখে বলেছিলে কি হবে এত বড় বাড়ি দিয়ে, লোকজনের অভাবে বাড়িটা মরুভূমি হয়ে যাবে। আর আজ দেখো, ছেলে মেয়ের হাসি আনন্দে বাড়িটা একবার মরুদ্যান হয়ে উঠেছে। চিরকাল যেন এরকম মরুদ্যানই থাকে। সাইলেন্স, সাইলেন্স প্লিজ।
আপনারা জানেন মিল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে এবার দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শ্রী রুদ্র প্রতাপ সেন, যিনি গত 8 বছর ধরে এই পদে নির্বাচিত হয়ে এসেছেন, এবং শ্রী অমরনাথ চৌধুরী, যিনি প্রথম এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শ্রী রুদ্র প্রতাপ সেন পেয়েছেন 11টি ভোট এবং শ্রী অমরনাথ চৌধুরী পেয়েছেন 17টি ভোট। কনগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। আমি ভূতপূর্ব প্রেসিডেন্ট রুদ্র প্রতাপ সেনকে অনুরোধ করছি নবনির্বাচিত প্রেসিডেন্ট শ্রী অমরনাথ চৌধুরীকে মাল্যদানের মাধ্যমে স্বাগত জানানোর জন্য। আসুন চৌধুরী সাহেব, আসুন মিস্টার সেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি স্যার, 8 বছর একটা গদিতে থাকার পর যদি সেটা হারাতে হয় তাহলে কতটা খারাপ লাগে। আপনি কিছু ভাববেন না। আসলে কি জানেন, ক্ষমতা হচ্ছে বিশ্বাসঘাতক প্রেমিকার মতন, আজ এর কাছে তো কাল ওর কাছে। এই তো দেখুন না, আজকে অমরনাথ চৌধুরীর কাছে আছে, কাল হয়তো আবার আপনার কাছে ফিরে আসবে। তুমি বুঝতে পারছো না বিক্রম, এই কালটা তো কাল আসছে না, আসছে 1 বছর পর। উনি যদি বুঝতে পারেন 8 বছর ধরে আমি মিল অনার্স অ্যাসোসিয়েশনের লাখ লাখ টাকা তছরূপ করেছি, উনি আমার বিরুদ্ধে তদন্ত করবেন। আমার জেল হবে বিক্রম, জেল। আপনি চৌধুরী সাহেবকে মিছিমিছি ভয় পাচ্ছেন। ভয় আমি ওনাকে পাচ্ছি না, পাচ্ছি ওনার সততাকে। বাংলায় একটা প্রবাদ আছে, যদি কালসাপ আর সৎ মানুষ একসঙ্গে আসে তাহলে আগে খতম করো সৎ মানুষকে, পরে সাপকে। আপনি কি চাইছেন বলুন তো? দেওয়ালটা ভাঙতে একটা লোক বছরের পর বছর আমার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক বলেছো বাবা, যে অজন্তা গার্মেন্টসের কন্ট্রাক্ট আমাদের পাওয়ার কথা ছিল সেটাও চৌধুরী ইন্ডাস্ট্রিজ পেয়েছে। শুধু এইটা নয়, একটার পর একটা কন্ট্রাক্ট আমার হাত থেকে বেরিয়ে গিয়ে চৌধুরীদের হাতে গিয়ে পড়ছে। সেই জন্যই তো আপনার খালি হাতে আমি হাত মিলিয়েছি, যাতে আপনার আমার দুজনের হাতই ভরে ওঠে। আপনি শুধু একবার মুখ ফুটে বলুন না, আপনি কি চান? অমরনাথ চৌধুরীর সর্বনাশ। ধরুন আপনার কাজ হয়ে গেছে। বিক্রমবাবু, আমি যা বলবো আপনি শুধু তাই করে যাবেন। অমরনাথ চৌধুরীকে যদি আমি আকাশ থেকে মাটিতে নামাতে না পারি তো আমার নাম রুদ্র প্রতাপ নয়।